হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো দেখো, এই কদিন হচ্ছে আমি না ভিডিও করতে মানে আপলোড করব, তার সময় পাচ্ছি না এই ভিডিওটা। তো দেখো, আমার হাজব্যান্ড এইমাত্র রাতে আসলো আর আমাদের জন্য নিয়ে আসলো বিরিয়ানি। তো আমার ছেলে যেহেতু ছোট, অত বেশি খেতে পারে না, তারপরেও ভাবছিলাম দেবো, কিন্তু দেয়নি, কারণ একটু অসুস্থই ছিল। তো দেখো, সাথে কিন্তু একটা চিকেন রোস্টও নিয়ে আসছে। তো আলাদা করে এটা আনার কারণ আমিই বলেছিলাম যে আলাদা করে একটু চিকেন রোস্ট নিয়ে এসো। দেখো, আমি একা করে সব কিছুই পরিবেশন করে নিব। তো প্রথমেই দেখো, আমি চিকেন রোস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। তো এটার গ্রেভি দিয়েও না বিরিয়ানিটা খেতে অনেক সুন্দর লাগে। তাই জন্যই বিশেষ করে মানে আনতে বলেছিলাম, কারণ বিরিয়ানি একটু শুকনা শুকনা হয়, তো তা ওটার সঙ্গে একটু খেতে ভালো লাগে রোস্টটা, আর সঙ্গে গ্রেভিটা। দেখো, এখন আমি ভয়েস দিচ্ছি, কিন্তু দেখে আমার এখনই মনে হচ্ছে আমি খাই। তো দেখো, আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল। আমার হাজব্যান্ড ভিডিও করতে পারে না তেমন একটা, তারপরেও চেষ্টা করেছে, যাই হোক ভালো করেছে। তো এবার আমি আস্তে আস্তে দেখো, বিরিয়ানিটা, এটা কিন্তু মাটন বিরিয়ানি, তো এটা আমি থালায় পরিবেশন করে নিব। আর এটার সঙ্গে যে মাটনটা ছিল সত্যিই অসাধারণ, অনেক ভালো। অনেক বড় বড় পিস আর নরম নরম, অনেক ভালো লাগছিল মাটনটা। দেখো, 2 পিস, আর সঙ্গে একটা ডিমও আছে। দেখো, মানে বিরিয়ানি ঢালতে ঢালতে কেলেঙ্কারি বেঁধে গেল, আমার চোখের ভেতরে চলে গেছে আর জ্বলতিছে, মানে কি জ্বালাপোড়া যে করতেছিল। তারপরে আমি জল দিয়ে চোখ ভালো করে ধুচ্ছিলাম, আর দেখি আমার হাজব্যান্ডও ভিডিও করে নিল এই ফাঁকে। দেখো যে কি পরিমাণ জ্বালাপোড়া করতেছিল, চোখে বলে বোঝাতে পারবো না। তো আর এক প্যাকেটও বিরিয়ানি আমি পরিবেশন করে নিব আর একটা থালায়। দেখো, এটারও দুটো মাংস, একটা হাড়ের মাংস, একটা সলিড মাংস। তো আমি সাধারণত হাড়ের মাংস খাই না, আমি সলিড মাংসটাই খাই। তো আমি কি করেছিলাম, হাজব্যান্ডের থালের সঙ্গে আমি পাল্টে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে না না, ভাবছে হয়তো বা আমি বেশি নিব, তাই জন্য। কিন্তু পরে গিয়ে বলতেছি যে তোমার একখান পিস থেকে আমি সলিড মাংস নিচ্ছি, আর আমার হাড়ের মাংসখান তোমাকে দিচ্ছি। তোর বলতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে দাও। তো দেখো, এবার আমি আমার ছেলের জন্য একটু রেখে দিব। তো পরবর্তীতে কিন্তু যেটা রেখে দিয়েছিলাম ওটা আমি আমার ছেলেকে দেয়নি খেতে, কারণ একটু সর্দির চাপ ছিল আর হালকা পাতলা জ্বরের মতো ছিল। তো ভাবছিলাম যে যদি খেলে বেশি হয়, তাই জন্য তারপরেও দেখো থুয়ে দিয়েছিলাম একটা ডিম ধরে, যে ভাবছিলাম ডিম খাই ভালো, তাহলে ডিমটা থুয়ে দিই আর বিরিয়ানি থুয়ে দিই। আর এই দেখো, মাটনটা থুইছিলাম না, এই চিকেনটা থুয়েছিলাম। তো চিকেন, দেখো, চিকেনটা ভেঙে আমি রেখে দিব আমার ছেলের জন্য। আর দেখো, বিরিয়ানিটাও ধুয়েছি। আর আমরা কি করব, আমরা দুজন মিলে একটা ডিম খাবো। দেখো, আমরা দুজন মিলে একটা ডিম খাচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু কুসুম খায় ভালো, আমি খাই না তেমন, তাই জন্য কুসুমের পাশ দিয়েছি আমি। মানে ডিম আমার না হলেও চলে, তারপরেও একটু নিলাম। আর দেখো, গ্রেভিটা নিয়ে নিয়েছি। আর এই দেখো, মেন ফোকাস এই যে সালাডের উপর। তো সালাড আর লেবু লঙ্কা এগুলোই তো আমি এখন প্যাকেট থেকে খুলে এটা আমি পরিবেশন করে নিয়েছি। এবার সালাড আমার হাজব্যান্ডের থালায়ও দিব, আমার থালায়ও দিব। তো দিয়ে আমরা খাওয়া শুরু করব। দেখো, আমার হাজব্যান্ড তো বসেই গিয়েছে খেতে। কাঁচা লঙ্কা আর শসা আর লেবু হলে না জাস্ট ওয়াও,
তো অনেক সুন্দর খেতে। আর যেখান থেকে নিয়েছিল তোমরা তো দেখতেই পেলে, পার্বণ থেকে নিয়ে আসছিল। তো দেখো আমিও বসে গিয়েছি খেতে। আর দেখো চিকেনটাও নিয়ে আসছে, কিন্তু চিকেনটা আমি খাইছিলাম না, আমি খেয়ে পারছিলাম না। অনেক ভাত ছিল, অনেক বিরিয়ানি ছিল। আর মাংস দেখো আমি দেখাচ্ছিলাম, কিন্তু হাত দিয়ে আমি ওটা ছিঁড়তে পারছিলাম না। এটা ছিঁড়েছিলাম, এটা তেল আছে তো তাই জন্য। তো আসলে অসাধারণ খেতে হয়েছিল, আমি না বলে বোঝাতে পারবো না। এখন ভয়েস করতেছি তো মনে হচ্ছে আমি আবার খাই, আমার খেতে মন চাচ্ছে এরকম। তো অসাধারণ অসাধারণ জাস্ট। তো দেখো আমি কি করছিলাম, দেখো আমি খাচ্ছি। তো তোমরা কে কে খাবে চলে আসো অবশ্যই। এটা এতক্ষণ আমার পেটে চলে গিয়ে হজম হয়ে গিয়েছে, 2 দিন হচ্ছে। বাবা অনেক সুন্দর খেতে। দেখো কাঁচামরিচও খাচ্ছি আমি, শসাও খাচ্ছি, ডিমও খাচ্ছি। আবার একটু লাইট অন করে দিয়েও ভিডিও করছিলাম। দেখো পিসটা কি সুন্দর, আসলে ফোনে তো বোঝা যায় না, সামনাসামনি না দেখলে দেখো কি সুন্দর, দারুণ না? আচ্ছা, তো আমার ভিডিও দেখে যাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। অবশ্য যারা নতুন আমার চ্যানেলে ঘুরে যাচ্ছ, দেখেছো এই ভিডিওটা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা ভালো থেকো, আজকের মতো আমি এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর যেখানেই থাকো সুস্থ থাকো।